জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, কেমন আছেন সবাই? রাত্রের একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এলাম। মানিক বাড়ি এসছে যেহেতু রাত্রে আবার রান্না করা লাগবে, তাই এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি। তরকারি বলতে বেগুন নিরামিষ হবে। দেখো, বেগুন আমাদের বাড়ির এই তরকারিটা খুবই মানে পপুলার, মানে বাড়ির জন্য পপুলার। এরা সবাই খুব ভালো খায় এই তরকারিটা। দেখো, প্রথমে জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করে তার মধ্যে আলু নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে, অল্প নুন দেওয়া হয়েছে। এবার আলুটা মাঝারি সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে এবার এই বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। বেগুনের মধ্যে লঙ্কাও কেটে দিয়েছিলাম, সেই বেগুনটাও এবার আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে গরম জলের মধ্যে। বেগুনের এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে, রাত্রেবেলা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে। এবার আলু সিদ্ধর সময় যেহেতু অল্প নুন দেওয়া হয়েছিল, ওই জন্য এখন আবার বেগুনটা দিয়ে দেওয়া হয়েছে। বেগুনের ভেতরে আবার একটু অল্প স্বাদ মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন আরও ভিডিও দেখতে পারবেন। আমারও ভালো লাগবে ভিডিও করতে। বেগুনটা দেখো আবার ঢেকে দেওয়া হলো। এবার বেগুনটা খানিকটা সিদ্ধ হবে। এই তরকারিটায় কোনো মশলা অত লাগে না। হলুদ দিয়ে দিচ্ছে আবার তার মধ্যে, দেখো মশলা লাগে না, শুধু গোটা জিরে আর একটু জিরে বাটা কিংবা গুঁড়ো। তা আমার এখন রাত্রেবেলা বাটতে ভালো লাগছে না, তাই গুঁড়ো জিরেটাই দিলাম। আমাদের গুঁড়ো মশলা খাওয়া হয় না, সবই বাটা হয়। এই দেখো, এবার ওই গুঁড়ো জিরেটার মধ্যে ওইটা দিয়ে দিল, জিরের পাউডারটার মধ্যে। কড়াইটা ধুয়ে এবার তেল দেবে বেগুনের তরকারিটায়। মাই করছে এই তরকারিটা, মা, আমাদের জেঠি শাশুড়ি, এনারা ভালো করেন। আমিও পারি, কিন্তু তার রাত্রেবেলা তো মা বলছে একটা তরকারি হবে, ওই জন্য মাই করছে। এবার তেল দেবে তরকারিটায়, কড়াইটা গরম হবে, দিয়ে তেল দেবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখো, এবার তেল দিচ্ছে। আপনারা বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করবেন অবশ্যই। এবার গোটা জিরে দেবে কড়াই তেলের মধ্যে। দেখো, একটা শুকনো লঙ্কা কেটে দিল, বড়ি আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিল। বড়িগুলো আমাদের ঘরে বানানো। বড়িগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি গোটা আবার গুঁড়ো করে দিলেও ভালো লাগে, গুঁড়ো করে দিলেও খুব সুন্দর টেস্ট হয় তরকারিটায়। লাল লাল করে ভেজে নিচ্ছে, একদম সিম্পল রান্না। এই দেখো, লাল লাল করে ভেজে নিল। এবার তরকারিটা ঢেলে দিচ্ছে। ঢাকা দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, জানো তো, নাহলে ওই জিরের মানে পাউডারটা দেওয়া হয়েছে তো। মা বলে কি, ওই কড়াইতে তেলের মধ্যে তরকারি দিলে, মশলা দিয়ে দিলে ঢাকা দিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে, নাহলে ওই বাষ্পের সঙ্গে জিরের গন্ধ চলে যায়। দেখো, তরকারি এমন কড়াই গরম হয়ে দিয়েছে, সব বাষ্পগুলো এসে পড়ছে। এবার খুব ঘাঁটতে হবে তরকারিটা, বেগুনটা আর আলুটা একদম মিশিয়ে দিতে হবে একসঙ্গে। গোটা গোটা থাকলে ভালো লাগবে না। এইবার শুধু ওরকম ঘেটে ঘেটে একদম ভর্তা টাইপের করতে হবে। এই দেখো, এই যে ঘুটে ঘুটে একদম ভর্তার মতন হয়ে গেছে দেখতে। দেখো, এমনভাবে ঘাটা হয়েছে, বড়িগুলো কিন্তু একটা বড়িও ভাঙেনি, সব বড়ি দেখো গোটা গোটা রয়েছে। মনে হচ্ছে সয়াবিনের মতন দেখতে লাগছে। এই দেখো, দেখেছ?
ঘরে বানালে বড়ি এরকম সুন্দর থাকে। দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে না। এবার গরম ভাতের সঙ্গে গরম ভাত কিংবা রুটি খুব ভালো লাগে খেতে। দেখেছো? রাখছি, এবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার